আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জের ফতুল্লায় একই পরিবারের ৯ জন দগ্ধ, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেলে ভর্তি। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ অব্যাহত। দেশের বিভিন্ন জায়গায় আজও গুড়ি গুড়ি বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত। তেঁতুলিয়ায় ১২.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এসএসআরএম এর প্রতিটি টিএমটি বার গ্রাহকের আস্থা চেয়েও স্থায়ী। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। এবার বিস্তারিত সংবাদ। নারায়ণগঞ্জের ফতুল্লার হক বাজারে ৪ তলার একটি ফ্ল্যাটে আগুন লেগে নারী শিশু সহ একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। গ্যাস লাইনের পাইপের ছিদ্র থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের সময় সবাই ঘুমিয়েছিল। পরে দগ্ধদের চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে প্রচারণা চলছে সাভার আশুলিয়া নিয়ে গঠিত ঢাকা ১৯ আসনে। দেশের সবচেয়ে বেশি ভোটারের এই আসনটি ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত বিএনপির দখলে থাকলেও বেদখল হয় ২০০৮ সালে। সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে এবারও আসনটি ধরে রাখতে চায় আওয়ামী লীগ, পুনরুদ্ধার করতে চায় বিএনপি। রাজধানীর উত্তর প্রবেশদ্বার সাভার। গার্মেন্টস অধ্যুষিত এ উপজেলায় দেশের প্রতিটি জেলার লোকের বসবাস। ইট পাথরে ঠাসা সাভার এখন নির্বাচনী আমেজে ভরপুর। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত আসনটি ছিল বিএনপির দখলে। ২০০৮ সালে আসনটি দখলে নেয় আওয়ামী লীগ। ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কর্ণধার ডাক্তার এনামুর রহমান। এবারের নির্বাচনে তার বিরুদ্ধে শুরুতেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন বিএনপির প্রার্থী। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জানান তিনি। অভিযোগ ভিত্তিহীন বলে জানান আওয়ামী লীগের প্রার্থী। তাদের অনেক রকম পরিকল্পনা আছে, তারা অনেক রকম নীল নকশা করছে। এগুলা সত্যিকার হয়তো শেষ পর্যন্ত বাস্তবায়ন কতটুকু হবে সেটা নিয়ে সন্দেহ, কিন্তু তারা আসলে সুষ্ঠু নির্বাচন চাচ্ছে না। সবাই খুশি, সবার একটাই কথা, আমরা স্বাধীনতার পরে এমন সংসদ সদস্য আর দেখি নাই, আমরা তাকে পুনর্বার নির্বাচিত করব। আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা। এখন পর্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে পরিবেশ বিরাজমান রয়েছে এবং সার্বিকভাবে আমাদের প্রস্তুতি এখন পর্যন্ত ইনশাল্লাহ ভালোভাবেই চলছে। নির্বাচিত জনপ্রতিনিধি শিল্পবান্ধব হবেন, শ্রমিকের কথা বলবেন, এমন প্রত্যাশা ব্যবসায়ী ও ভোটারদের। তারা চান ভোটের শান্তিপূর্ণ পরিবেশ। শান্তিপূর্ণ সুষ্ঠু বসছে আমরা, যাতে সবাই আমরা সবার ভোট দিতে পারি। আতঙ্ক আছে ভোট আমরা দিতে পারবো কিনা। সুষ্ঠু পরিবেশ আমরা চাই বাংলাদেশে। ৩০ তারিখে নির্বাচনে সকলেই একযোগে অংশগ্রহণ করবে। যিনি জনগণের কথা বলতে পারবেন, শ্রমিকের কথা বলতে পারবেন, শিল্পের কথা বলতে পারবেন, দেশের উন্নয়নের কথা বলতে পারবেন। ঢাকা ১৯ আসনে এবারের নির্বাচনে প্রার্থী ৭ জন, ভোটার প্রায় ৭.৫ লাখ। বাংলাভিশন নিউজ ডেস্ক। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ রয়েছে, প্রার্থীদের প্রচারে কেউ বাধা দিচ্ছে না বলেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। গতকাল চট্টগ্রাম মহানগরীর একটি কনভেনশন হলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি লেভেল প্লেইং ফিল্ড নেই বলে যারা অভিযোগ করেন তাদের উদ্দেশ্যে বলেন, প্রার্থীরা প্রচার প্রচারণা চালাতে পারছেন, পোস্টার লিফলেট বিলি করতে পারছেন, তারপরও এমন অভিযোগের কোনো অবকাশ নেই। সভায় নির্বাচনী দায়িত্ব পালনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশও দেন প্রধান নির্বাচন কমিশনার। অনেকে যারা বিরোধী দলে আছে বা সরকার দলে আছে তারা সভা করেন, পথসভা করেন, মাইক ব্যবহার করেন, পোস্টার ছাপান, পোস্টার বিলি করেন, বিতরণ করেন, মানুষের কাছে কাছে যান। কেউ কোনোদিন কখনো তাদেরকে বাধা দিয়েছে?
আজও দেশের বিভিন্ন জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টির সাথে হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে কাল থেকে বাড়বে শীত। এদিকে তেঁতুলিয়ায় সকাল পর্যন্ত সর্বনিম্ন 12.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হিমেল হাওয়ার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি যুক্ত হওয়ায় ঠান্ডার প্রকোপ বেড়েছে লালমনিরহাটে। কয়েকদিন ধরে লালমনিরহাট ও আশপাশের জেলাগুলোতে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তরের জেলা লালমনিরহাট হিমালয়ের নিকটবর্তী হয়, সেখানে শীতের প্রকোপ তুলনামূলক বেশি। কনকনে ঠান্ডার সাথে লড়াই করে বেঁচে থাকতে হয় নিম্ন আয়ের ছিন্নমূল চরাঞ্চলের মানুষদের। ঠান্ডার প্রকোপ থেকে বাঁচতে চরাঞ্চল ও গ্রামগুলোতে লোকজন খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ঠান্ডায় হাত পা কোকড়া হয়ে গেছে, বাসিনে আমরা ঠান্ডার জন্য বাবা কাম কাজ করতে পারি না, আমরা খুবই কষ্ট। বর্তমানে এমন অবস্থা হয়েছে আমাদের ঠান্ডার জন্য ঘর থেকে বেড়া যাচ্ছে না। হিম হিম ঠান্ডা আর কুয়াশায় জড়িয়ে ধরেছে হিমালয় কন্যাখ্যাত পঞ্চগড়কে। দুদিন ধরে রাতে কুয়াশা ঝড়ে বৃষ্টির মতো। উত্তরের ঠান্ডা বাতাসে নাকাল জনজীবন। দিনের বেলায়ও মহাসড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। বৈরী আবহাওয়ার কারণে ব্যাঘাত ঘটছে নির্বাচনের প্রচারণায়। গতবার এই দিনে এত ছিল না শীত, কিন্তু এবার এখনই শীত শুরু হয়ে গেছে। এবার মনে হয় শীতটা বেশি হবে। কুয়াশা চতুর্দিকে কিরকম ঝাপসা হয়ে আসছে, সূর্যের মুখ দেখা যাচ্ছে না এখন পর্যন্ত। মোরশাদা রাসেল, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে ক্লেমন খেলার সংবাদ। ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি-20 ম্যাচে পরাজয়ের কারণ মনে করছেন বাংলাদেশের অলরাউন্ডার আরিফুল হক। তার মতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 130 রান করে কোনোভাবেই জয়ের আশা করা যায় না। পরের 2 ম্যাচে জিততে হলে স্কোরবোর্ডে ভালো রান তুলতে হবে মন্তব্য করেন তিনি। ব্যাটসম্যানরা প্রত্যাশা পূরণে সমর্থ হলে পরের 2 ম্যাচ জিতে টি-20 সিরিজ জয়ের সক্ষমতা আছে বাংলাদেশের, বিশ্বাস তার। কাল মিরপুর স্টেডিয়ামে হবে দ্বিতীয় টি-20 ম্যাচটি। 130 রান নিয়ে আপনি ওয়েস্ট ইন্ডিজের মতো টিমের সাথে ডিপেন্ড করতে পারবেন না। আপনি যদি 150 করবেন বা 160 করবেন, তখন আপনি ডিপেন্ড করতে পারবেন এই রানটার উপরে। তো আমরা যদি ব্যাটিংটা ভালো করে করি, আমার মনে হয় না এই সুযোগটা সমস্যা হবে। আমাদের যদি 160 বা 70 করি, তাহলে আমার মনে হয় আমরা জেতার চান্স 100%-এর মধ্যে 80% চান্স থাকবে আমাদের জেতার। এখনও তো আমরা উইকেট দেখিনি। উইকেট না দেখে আসলে কিছুই বলা যাচ্ছে না যে কতটা ডিপেন্ড হবে। দেখেন আপনি বিপিএলে আমরা যখন এখানেই খেলি মিরপুরে, তখন দেখবেন যে 120-30-এ অনেক সময় হয়, ফাইটিং স্কোর হয়। তো আসলে উইকেটের উপর ডিপেন্ড করতেছে, ওয়েদারের উপর ডিপেন্ড করতেছে আসলে কি হবে। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।